গণমানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আর কিছুক্ষণ পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এতে অতিথি হিসেবে বিএনপির প্রতিনিধি ছাড়াও আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এর মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। জানা গেছে, নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনের শহীদ পরিবার। তবে ঠিক কোন শহীদের পরিবার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন। অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে নতুন এই রাজনৈতিক দল। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী এসএম আরিফ। তার কাছ থেকে জানবো এখনকার সর্বশেষ পরিস্থিতি। আরিফ, দল ঘোষণার আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে? ছাত্র জনতার উচ্ছ্বাস কেমন দেখছেন আমাদেরকে জানান। যে সমাবেশটি যেটি বলা হচ্ছিল যে ছাত্ররাদের যে নতুন রাজনৈতিক যে দলটি সেটি আসলে আজকে আত্মপ্রকাশ করতে গেছে জাতীয় নাগরিক পার্টি হিসেবে। সেই পার্টি আত্মপ্রকাশ করতে গেছে দীর্ঘ যে বিকাল ৩টার দিকে শুরু হওয়ার কথা ছিল এই সমাবেশটি, এবং তবে আমরা দেখেছি যে প্রায় দেড় ঘন্টা পরে আসলে সেটি শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং এই রাজনৈতিক দলকে ঘিরে কিন্তু জনমানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান যেটি বলা হয়েছে যে ফ্যাসিস্ট আন্দোলন, সেই আন্দোলনের পরে কিন্তু একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা তাদের হাত ধরে একটি তরুণ দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশে বলতে গেলে প্রথম একটি তরুণ এবং ছাত্র রাজনীতি দল হিসেবে রাজনৈতিক দল কিন্তু আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটি নিয়ে আসলে মানুষের মধ্যে অনেকেই আকাঙ্ক্ষা রয়েছে। আমরা দেখেছি যে এখানে যারা রাজনৈতিক দলের অন্যান্য নেতার বড় বড় দলগুলো রয়েছে, সেই দলগুলোর নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে দেখেছি, এবং যে কোনো দলকেই তারা আসলে স্বাগত জানায়। এবং সেটি যেহেতু তরুণদের দল, ছাত্রদের দল, সেটিকে আরও বেশি তারা স্বাগত জানাচ্ছে। এবং এই দলটিকে ঘিরে তাদেরও প্রত্যাশা রয়েছে তারা যেমনটি রাজপথে বা বিরোধী আন্দোলন করেছেন এবং সেটি যেন তারা অব্যাহত রাখতে পারে এবং তারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারে, সেটি যেমন তাদের মধ্যে প্রত্যাশা রয়েছে। পাশাপাশি যারা এই ছাত্র জনতার রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন, যারা এই নেতৃত্বে আসবেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই দলটির আত্মপ্রকাশ মূলত জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করে, এবং পাশাপাশি গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণের ব্রত নিয়েই কিন্তু তারা এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন। এবং তারা তাদের যে ব্রত সেটি পালন করতে অবিচল থাকবেন এবং রাজপথে থেকেই সেটিকে গণমানুষের কাছে থাকবেন, এটি তারা প্রত্যাশা করছেন। এখন কিন্তু যারা এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তারা অনেকেই এসে পৌঁছেছেন। আমরা আগে থেকেই জানতে পেরেছি যে এই রাজনৈতিক দলের প্রধান যে পদে এই দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম, তিনি পরে কিন্তু রাজপথে এসে দাঁড়িয়েছেন। তারাও কিন্তু আসলে এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ করতেছে সেটার সাথে যারা যুক্ত রয়েছেন তারা তার প্রত্যাশারা রয়েছে যে যারা সাধারণ মানুষ রয়েছেন, গণমানুষ রয়েছেন, তাদের আসলে জন আকাঙ্ক্ষার যে প্রত্যাশা সেটি পূরণে তারা সবসময় অবিচল থাকবেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে সেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেখান থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা সম্পর্কে এই মুহূর্তে পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এসএম আরিফ। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন, এই তিনটি কাজ অবশ্যই জাতীয় নির্বাচনে আগে করতে হবে। সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে জেলা আমির নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা কর্মী সম্মেলন 2025 উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে,
নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। এটা আমার আগামী 7 দিনের মধ্যে বাজারে তেল সহ রমজানে ব্যবহৃত সব নিত্যপণ্যের দাম কমে যাবে। এছাড়াও বাজারে যে সকল সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। দুপুরে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এই সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এবারে রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটির সম্ভাবনা নেই। তিনি আশা করেন কোনো বাজার কেন্দ্রিক সমস্যা হবে না। স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। আসন্ন রমজানকে সামনে রেখে 53 মেট্রিক টন ভোজ্য তেল মজুত করার দায়ে ময়মনসিংহে একজনকে 15 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে 80,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 10,000 টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার নগরীর বিসিক শিল্প এলাকায় এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। এই সময় এনজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিলন বালা পালকে না পাওয়ায় ম্যানেজার সুজন বিন্দুর ঠাকুরকে কারাদণ্ড দিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট KM রাফসান রাব্বি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম প্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠক করবে এবং চাঁদ দেখার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। মক্কার স্থানীয় সময়ে সন্ধ্যা 6টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি। মক্কার যে সময় সন্ধ্যা 6টা বাজবে তখন বাংলাদেশ সময় হবে রাত 9টা। ফলে ওই সময় জানা যাবে হিজরি 1446 সালের রমজান মাস কবে শুরু হবে। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের মতে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার থেকে। তবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে রোববার থেকে। প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে এশার জামাতের পর তারাবি নামাজ শুরু হবে। বাংলাদেশে শনিবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যান সহ 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বারোঘরিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হল বারোঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, সাকিম আলী, নাজমুল হক, রহমত আলী ও শিহাবুদ্দিন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গণ অধিকার পরিষদের আব্দুর রাকিব প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন, তবে সেটা ককটেল বিস্ফোরণে নয়, তাকে মারধর করা হয়েছে। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশ। সকালে হবিগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, টাকার বিনিময়ে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দিয়েছেন, যেখানে প্রকৃত জুলাই যোদ্ধাদের সংগঠনের সম্মুখ সারিতে রাখা হয়নি। এছাড়াও এটি একটি অরাজনৈতিক সংগঠন হলেও নেতৃত্বে থাকা সবাই ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতা। এ ব্যাপারে কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব সহ 40 জন সদস্য এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই সময় তারা হুঁশিয়ারি দেন, আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই কমিটিকে বিলুপ্ত না করা হয় তাহলে কঠোর আন্দোলন করে তোলা হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে লৌহজংয়ে থেমে থাকা বিকল ট্রাকের পেছন থেকে অপর ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাক চালকের সহযোগী আহত হয়েছে। মহাসড়কের মাওয়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বিকল ট্রাকের চালক হাফিজুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঘরা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন। এছাড়াও আহতকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকা নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ 6টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। আজ রাত 12টার পর থেকে আগামী মার্চ, এপ্রিল 2 মাস সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকবে।
এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময়ে নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। 2 মাসের নিষেধাজ্ঞার সময় জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল, তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের। এবার আমাদের কৃষি। মৌলভীবাজারের জুড়িতে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল সূত্রধর, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ABM জহুরুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম। কৃষি মেলায় কৃষকদের উৎপাদিত উন্নত জাতের দেশি বিদেশি ফসল সহ 15টি কৃষি স্টল শোভা পায়। এসেছি আজকে আমাদের চট্টগ্রামে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার উত্তরে বহির্নগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় অস্ত্রসহ 17 জন চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। টহলরত জাহাজ সুরমা অভিযানে ইঞ্জিন চালিত কাঠের বোট, রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 5,50,000 টাকা। পরবর্তীতে জব্দকৃত মালামাল সহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর সদস্যরা জানান, নিয়মিত টহল এবং আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে 4 লাখ পিস ইয়াবা সহ 16 মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ড সদস্যরা। সকালে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আফজাল হৃদয়। এর আগে বৃহস্পতিবার লেম্বুরবন সংলগ্ন সাগর পথে পাচারকালে একটি মাছ ধরা ট্রলার থেকে একটি বস্তায় 1 লাখ পিস এবং ওই বন থেকে পরিত্যক্ত অবস্থায় 3টি বস্তায় ভর্তি আরও 3 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় র্যাব এবং কোস্টগার্ড টানা 2 দিন যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এই ঘটনায় মণিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পঞ্চগড় জেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত 24 ঘন্টায় ছাত্রলীগ ও কৃষক লীগের 4 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে 4 জন ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন করে 4 জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। কুমিল্লার 14 গ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে 2 ব্যক্তির বিরুদ্ধে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মুন্সিরহাট বাজারে ইসমাইল এন্টারপ্রাইজের পরিচালক ইসমাইল হোসেনের কাছ থেকে পূর্ব পরিকল্পিতভাবে চাঁদপুর গ্রামের সবুজ ও শুভপুর গ্রামের শাকিল সহ সংঘবদ্ধ চাঁদাবাজেরা তার উপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণ লুটে নিয়ে যায়। ভুক্তভোগী আহত ইসমাইল জানান, এর আগেও কয়েকবার সবুজ ও শাকিল ইসমাইল এন্টারপ্রাইজ এ চাঁদা দাবি করে আসছিল। 14 গ্রাম থানার অফিসার ইনচার্জ হিলালুদ্দিন আহমেদ জানান, এই ঘটনার একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দেশব্যাপী খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বাদ জুমা উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা ও ছাত্রবৃন্দের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা পরিষদ সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে কালকিনি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম হোসেন মহিউদ্দিন, আবুল সর্দার, ছাত্র প্রতিনিধি নাজিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে নগরীর নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রোকন। পরে সেখান থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, জিয়াউল হাসান সম্রাট। গাজীপুরের কালিয়াকৈরের 100 বছর পুরনো ঐতিহ্যবাহী শফিপুর বাজারের ক্ষুদ্র ও হকার ব্যবসায়ী উচ্ছেদ অভিযান বন্ধ ও পুনরায় ব্যবসা চালু এবং পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হকার ও ব্যবসায়ীরা। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শফিপুর বাজারে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধন শেষে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বাজার শফিপুর ব্যবসায়ী শাহেদ মেহরাজ, দেলোয়ার হোসেন, আবেদ আলী, জসিম শেখ। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তারাশে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে তারাশ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নায়েব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তারাশ উপজেলা বিএনপির সভাপতি শম আফসার আলী। টাঙ্গাইলের ধনবাড়িতে জাতীয় ভোটার দিবসের প্রস্তুতি সভা হয়েছে। গতকাল ধনবাড়ি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মণিশঙ্কর রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা SM হাসান তালুকদার ও ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সম্মেলন হয়েছে। বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে শামসুল হক সুমনকে সভাপতি, মাওলানা জাকির হুসাইনকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখা 35 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ড যুব দলের কর্মী সভা হয়েছে। ভোজেশ্বর ইউনিয়ন যুব দলের সভাপতি মিজান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াসিম গোরাপি পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা যুব দলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন। এই সময় ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর গোরাপি, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওয়াহিদুজ্জামান উজ্জ্বল, নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান উপস্থিত ছিলেন। বান্দরবানে জীববৈচিত্র্য রক্ষায়, পরিবেশ বাঁচাতে, গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বান্দরবান সদরের থানচি বাস স্টেশনে বান্দরবান বন বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা কর্মসূচিতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হক। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা পাম্প উড প্লান্টেশন বিভাগ তৌহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা বান্দরবান বন বিভাগ আব্দুল রহমান। এই সময় পাল্প উড প্লান্টেশন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুল আলম, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু হাওলাদার, টহল দল প্রধান ও সুয়ালক স্টেশন কর্মকর্তা রাফি উদ্দৌলা সর্দার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাতক্ষীরা উপজেলায় মাই গভ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ পর্যায়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম ও যুগ্ম সচিব খোরশেদ আলম খান। কুষ্টিয়া ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সকালে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল চত্বরে এই আলোচনা সভার আয়োজন করে কুষ্টিয়া ডায়াবেটিক্স সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষ। আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য সংস্থা কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। হসপিটালের সভাপতি মতিয়ার রহমান লালটুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টডলিন। জামালপুরে প্রয়াত মাই টিভির উপজেলার সাংবাদিক জুলফিকুর রহমানের পরিবারকে জামালপুর জেলা প্রেস ক্লাব কল্যাণ তহবিলের চেক হস্তান্তর ও শোকসভা হয়েছে। দুপুরে জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে ইলাহি মাকামের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের পর তার স্ত্রী ঝর্ণা রহমানের হাতে 1 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য মাই টিভির সরিষাবাড়ি উপজেলা প্রতিনিধি জুলফিকুর রহমান গত 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি এবং ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন একটি ট্রেন চালু সহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন হয়েছে।
সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এই সময় বক্তব্য রাখেন জেলা জামাতের ইসলামীর আমির মোবারক হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ABM মুমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ আরও অনেকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেন আন্দোলনকারীরা। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে টিম মুগ্ধ ও ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ VBD। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠন দুটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনের শিক্ষার্থী জাহিদুজ্জামান, ইমরানুল হাসান রিফাত, মাহমুদা আক্তার রিফা, তামান্না আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম হালি শহরকে চাঁদাবাজ, সন্ত্রাস, চোর ডাকাত মুক্ত রাখতে গণসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ মহড়া দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হালি শহর থানার নেতৃবৃন্দরা। ইসলামী আন্দোলনের চমৎকার এই বিশেষ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন হালি শহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। ইসলামী আন্দোলন হালি শহর থানা সভাপতি মোহাম্মদ শেখ সাব্বির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেক্রেটারি মোহাম্মদ জাহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হামিদুল হক নবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খালিল। কুমিল্লা দেবিদ্বারে বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের 20তম বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। সকালে মন্দির থেকে একটি র্যালি বের হয়ে নিউ মার্কেট চত্বর ও উপজেলা প্রাঙ্গণ সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরের সামনে এসে শেষ হয়। এই সময় বাংলাদেশ সেবাশ্রমের কেন্দ্রীয় সভাপতি সুকেন সাহা, বৃহত্তর কুমিল্লার সভাপতি শঙ্কর সাহা, সেক্রেটারি বিনোদ সরকার, দেবিদ্বার উপজেলার শাখার সভাপতি প্রদীপ কুমার, সাংগঠনিক সম্পাদক রিপন দত্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও সারা দেশের জেলা উপজেলার ভক্তবৃন্দরা দেবিদ্বার উপজেলা সেবাশ্রম মন্দিরে আসেন। চট্টগ্রাম আকবর শাহ এলাকায় পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর আশ্রম শ্রী শ্রী ওকারেশ্বর শিব মন্দিরে 2 দিন ব্যাপী শিবরাত্রি উদযাপন করা হয়েছে। এতে পৌরোহিত্য করেন মন্দিরের সেবায় শ্রীমৎ সঞ্জিত চৈতন্য মহারাজ। আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুধীর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমার দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ও SSC ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। ঘাটাইলের সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কক্সবাজারের প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে মেরিন ড্রাইভের দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ সর্বমোট 400 জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে হাজী ইসলাম মিয়া স্মৃতি কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর হালিশহর ছোট পোল ব্রিকফিল্ড এলাকায় আয়োজিত ফাইনাল খেলায় মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর সেকেন্দার। এ সময় প্রধান বক্তা ছিলেন শিক্ষক M সাইফুল্লাহ মুনির, নেজাদ ও সানি এবং ফয়সাল সহ অন্যান্যরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপের পুরস্কার তুলে দেন অতিথিরা। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এতে অংশ নিতে সকাল থেকে দূর দূরান্তের মানুষ আসতে থাকেন জমিয়াতুল ফালাহ মসজিদে। মানুষের সব স্রোত এসে মিশে দামপাড়ায়।
কারো হাতে ফুলে তোড়া, বুকে শোকের কালো ব্যাজ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেষবারের মতো অনেকে জননন্দিত রাজনীতিক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মুখটি দেখেন। শুক্রবার জুম্মার পরে চট্টগ্রামে আব্দুল্লাহ আল নোমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামায়াতের মহানগর আমির শাহজাহান চৌধুরী, বিএনপির উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ আরও অনেকে। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। বিকেলে আরেক দফা জানাজা নামাজ শেষে চট্টগ্রামের রাউজানে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।